ফ্রান্স ও ইতালির মাঝে ভূমধ্য সাগরের উত্তরে এলবা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্ট যখন নির্বাসিত, তখন তার বিরোধী শিবিরে ভয়ানক বিশৃঙ্খলা দেখা দেয়। সেই সুযোগে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ 1050 জন সৈন্য নিয়ে তিনি ফ্রান্সের ওপর আক্রমণ করেন। নেপোলিয়ন বোনাপার্ট রাজধানী প্যারিস অভিমুখে যাত্রা শুরু করলে কৃষক ও সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানায়। তার বিরুদ্ধে প্রেরিত সৈন্যবাহিনীও তার পক্ষে যোগদান করে। তিনি ঘোষণা করেন, তার স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্য হল ফ্রান্সে শান্তি স্থাপন করা আর বৈদেশিক শত্রুর হাত থেকে ফ্রান্সকে রক্ষা করা। তিনি নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ তিনি প্যারিসে প্রবেশ করেন। এই সময় তিনি মোট 100 দিন ক্ষমতায় ছিলেন। এই ঘটনা ইতিহাসে 100 দিনের রাজত্ব বা 100 ডেজ রুল নামে পরিচিত। কিন্তু শেষ পর্যন্ত মিত্রপক্ষের কাছে ওয়াটারলু যুদ্ধে তিনি পরাজিত হন। তাকে ফ্রান্স থেকে 5000 মাইল দূরে মধ্য আটলান্টিকের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। সেখানেই 52 বছর বয়সে তার মৃত্যু হয়।